ভিউয়ার্স, ইন্ডিয়ান হাইকমিশনে ফাইল জমা করেছেন, কল পেয়েছেন 1 মাস পরে, 25 দিন পরে, কিন্তু ততদিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সময় শেষ। কি করবেন? নতুন করে ফাইল কিভাবে জমা দিবেন? আজকের ভিডিওতে এই সম্পর্কে আপনাদের জানাবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাদের জন্য করেছি যারা পরিশ্রম করে ফাইল রেডি করে ইন্ডিয়ান এম্বাসিতে কষ্ট করে জমা দিয়ে এসেছে এবং দালালকে কোনো ধরনের টাকা দেয়নি বা স্লট কেনার জন্য কোনো ধরনের টাকা পয়সা খরচ করেনি এবং যাদের টাকার মূল্য আছে। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। মেডিকেল ভিসা যারা করে তারা মূলত রোগীকে নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় থাকে, তারপরে যদি দালাল এবং স্লটের চক্করে পড়ে তাহলে কিন্তু ভোগান্তি আরও বেড়ে যায়। তাছাড়া এম্বাসিতে অনেক দিন ধরে ফাইল জমা থাকলে একটা অনিশ্চয়তার ভিতরে থাকতে হয়। এতদিন ধরে ফাইল জমা থাকার পরে যদি কোনো ভুলের কারণে ফাইল রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো ভিসাটাই রিজেক্ট হয়ে যাবে। তাই আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা ফাইল গুছাবেন। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা মেয়াদ শেষ হয়ে যাবে, আপনারা নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেবেন। আপনারা খেয়াল রাখবেন, যখন দেখবেন যে 1 মাস আপনার ফাইল এম্বাসিতে পড়ে আছে, 25 বা 26তম দিনেই আপনি নতুন করে আরেকটা আনুমানিক সময় ধরে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেবেন। এরপরে কল আসুক না আসুক, কল আসে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি জমা দিবেন এবং পুরাতন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি ফেলে দিবেন। এরপরে আসতেছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিয়েছিলেন সেটা কিন্তু 1 মাস পার হয়ে যাওয়ার পরে পুরাতন হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন আবার নতুন করে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার জন্যে। আপনার সব তথ্য হালনাগাদ দেওয়ার চেষ্টা করবেন। যত হালনাগাদ দিবেন এবং যত বেশি ডিটেলসে দিবেন তত আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ভিউয়ার্স, নতুন করে ফাইল জমা দেওয়ার সময় আপনার সব ফাইল যদি ঠিকও থাকে, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ব্যাংক স্টেটমেন্ট আপডেট না করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আমার এই ভিডিও যদি আপনাদের হেল্পে আসে তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না, এবং যে কোনো সহায়তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। ধন্যবাদ।